তো আসতেই ইচ্ছা করছে না। আমি জোর করে বাড়ি নিয়ে যাচ্ছে এরা, ওর একটুও বাড়ি যেতে ইচ্ছা করছে না, এখানেই থাকতে ইচ্ছা করছে। হ্যালো ফ্রেন্ডস, এসডি ফ্যামিলি ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আগের ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম সীমাচলম মন্দির। তো যারা আগের ভিডিও দেখোনি অবশ্যই আগের ভিডিওটা দেখে নিও। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ভাইজাগের এমন একটি সি বিচ যেখানে প্রচুর ঝিনুক আর কড়ি পাওয়া যায়। সীমাচলম মন্দির দেখে আমাদের তো যাওয়ার কথা ছিল ডলফিন হাউস দেখতে, তবে ড্রাইভার দাদা বলল যে ডলফিন হাউস দুপুর 2টো থেকে খোলে। এখন ঘড়িতে বাজে সকাল 11টা, তাই এতটার সময় আমরা কি করব? তাই আমরা ঠিক করলাম আমাদের নেক্সট ভিউ পয়েন্ট ছিল সি বিচ, সেই সি বিচে যাচ্ছি এখন। ওখানে প্রচুর বিভিন্ন রকম কালারের ঝিনুক আর কড়ি নাকি সমুদ্রের পাড়েই পড়ে থাকে। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই কেউ স্কিপ করো না, প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা রয়েছে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে আমি যে কোনো ভিডিও ছাড়লে সবার প্রথমে তোমরাই দেখতে পাও। তবে এটা কিন্তু সীমাচলম মন্দির থেকে অনেকটাই দূরে। জার্নিটা অনেকক্ষণ হলো, কিন্তু এতটাই টায়ার্ড লাগছিল আর এমনিতে শরীরটা খারাপ। সকালেই বললাম যে দেখা যাক, ভালো এটা নিউ এক্সপিরিয়েন্স এলো। দেখো পাহাড়ের সাথে সমুদ্র পুরো মিশে যাচ্ছে, দেখতে পাচ্ছ? মানে কি অপূর্ব। আর কিছু না, দেখো ভিউ পয়েন্টটা খুবই সুন্দর, এত লোকজন নেই এখানে। পুরীতে বা যেখানে যাও সেখানে প্রচণ্ড লোক থাকে, দেখো এখানে দেখো পুরো বিচটা পুরোটাই ফাঁকা। প্রথম কারণ হচ্ছে এটা একটা অনেকটাই দূরে, আর কে বিচ যেমন একদমই খুবই কাছে, কিন্তু এটা এই বিচটা অনেকটাই দূরে। তো এখানে আমরা থাকবো কিছুক্ষণ, তারপর ডলফিন হাউস খুলবে 2টো থেকে, সেই সময় এখন এরপরে যাব লাঞ্চে। লাঞ্চ করে তারপর ডলফিন হাউস দেখবো, 2টো থেকে এখানে বলছে ওপেন হয়। তো তারপরে ডলফিন হাউস দেখে আশা করি বাড়ির দিকে রওনা দেবো। চারদিকটা পাহাড় ঘেরা সমুদ্র, দেখতে পাচ্ছ তোমরা? পুরো চারদিকটা পাহাড় আর পাহাড়, একটা সাইড পুরো পাহাড় আর একটা সাইড পুরো সমুদ্র। দেখো পুরো পাহাড়ে ঘেরা। আর এই যে শুরু হচ্ছে সমুদ্র। এই দৃশ্য একমাত্র তোমরা বিশাখাপত্তনম এলেই দেখতে পাবে, পাহাড় আর সমুদ্রের মিলনস্থল। পুরী যাও বা অন্য কোথাও যাও, সেখানে শুধু পুরীতে গেলে শুধু সমুদ্র, আর যদি দার্জিলিং বা যে কোনো হিল পয়েন্টে যাও সেখানে শুধুই পাহাড়। কিন্তু এই সমুদ্র আর পাহাড়ের মিলনস্থল একমাত্রই তোমরা বিশাখাপত্তনম এখানেই দেখতে পাবে। দেখো পুরো রাউন্ড করে তোমার একটু দেখালাম। পাথরের টিলাগুলোর ওপর বসে আমার খুব ছবি তুলতে ইচ্ছা করছিল, তাই আমি ছুটে ছুটে চলে গেলাম পাথরের ওপর ছবি তুলতে। এখানে বসে থাকতে তো খুবই ভালো লাগছে, কিন্তু সমুদ্রের কাছে তো যেতেই হবে। আজকে সমুদ্রের কাছে যাওয়ার আসল উদ্দেশ্য হচ্ছে কড়ি আর ঝিনুক কুড়োনো। পুরো সি বিচটা পুরোটাই ফাঁকা, দেখো কোনো লোকজন নেই এই বিচটাতে। এটা অনেক শহর থেকে অনেকটাই দূরে না, তাই জন্য এতটাই লোকহীন বলতে গেলে। আর এই সমুদ্রের জলটা এতটাই নীল দেখতে লাগছে যেন মনে হচ্ছে নীল নদেই চলে এসেছি আমরা।
তো এখন এই সব ঝিনুক কুড়োতে ব্যস্ত। খোঁজো খোঁজো আর পেয়েছি। সমুদ্রে আসলে ঝিনুক কুড়োবে না তা কি হয় নাকি? কি পুরো বীজটা পুরো এতক্ষণ ধরে আছি, কোনো লোক নেই, মানে এত দূরে কেউ আসছেও না হয়তো, পুরো ফাঁকা বীজ। পেয়েছে পেয়েছো? কাঁকড়া, কাঁকড়া বেরিয়েছে। যাক, এতক্ষণ পরে আমাদের মতনই 4টে লোক এখানে ঘুরতে এসেছে, এটা দেখেও ভালো লাগলো। এতক্ষণ তো ভাবছিলাম আমরাই বোধহয় ঘুরতে এসেছি এখানে। ওই তো একটা, কি ওটা? চলো চলো। দেখতেই পাচ্ছ মাঝিরা গেছিল মাছ ধরতে, তো দূর সমুদ্র থেকে তারা নৌকা করে মাছ ধরে নিয়ে আসছে, আর এখান থেকে সমুদ্রের জলটা কি সুন্দর দেখতে লাগছে। না তুই যাইনি। আমি এই সবে ঝিনুক পোড়াতে শুরু করেছি, এখনই এতগুলো পেয়ে গেলাম। দেখতে পাচ্ছ কত পড়ে আছে, আমরা তো শুধুমাত্র বেছে বেছেই কোড়াচ্ছি। যদি সব কুড়িয়ে নিয়ে যেতাম তাহলে তো আমাদের লাগেজ রেখে শুধু কড়ি আর ঝিনুক নিয়েই বাড়ি যেতে হতো। সব ঝিনুক কুড়াতে ব্যস্ত এখন দুজনেই। কি করছো? কত রকম কালারের এখানে ঝিনুক, সত্যি খুব ভালো লাগছে। মনে হচ্ছে শুধু কুড়িয়েই যায়, এখান থেকে যেতে ইচ্ছা করছে না।
বলো গো, কত সুন্দর করবে। আমি এখন সমুদ্রে ঝিনুক খুঁজতে খুঁজতে আমি পেয়ে গেলাম কড়ি। খুব ভালো লাগছে কড়িটা পেয়ে। এই দেখো, বাহ, খুব সুন্দর দেখতে। চলো দেখা যাক আর কি কি পাওয়া যায় এখানে। বাড়ি যাবো না। কি হয়েছে? বাড়ি যেতে চাই না আমি। গাড়ি চলো, গাড়ি চলো, না, গাড়ি চলো, গাড়ি আছে। এই দেখো না কত কালার। চলো তুমি বাড়ি যাবা। যাবো না। ওনার তো আসতেই ইচ্ছা করছে না, না, খালি এসব করেই ঘুরিয়ে যাচ্ছে। বাড়ি যেতে ইচ্ছে করছে না। আমি জোর করে বাড়ি নিয়ে যাচ্ছে এরা। ওর একটুও বাড়ি যেতে ইচ্ছে করছে না, এখানেই থাকতে ইচ্ছে করছে। পরের বছর আবার নিয়ে আসবে। না, আমি আসবো না। কেন? আমি পুরী যাবো। হ্যাঁ, পরের বছর গেলে এত কিছু, এত রকমের ঝিনুক আমরা পাই না। খুব ভালো লাগলো আজকে এখানে এসে, সত্যি। আজকে এখানে না আসলে অনেক কিছু মিস করে যেতাম। এত রকমের পাখি এখানে পাওয়া যায়। খুব ভালো লেগেছে এখানে নিয়ে আসার জন্য। তোমাকে অসংখ্য 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 ধন্যবাদ। অনেকক্ষণ ছিলাম এখানে। এবার আমরা যাবো লাঞ্চ করতে, তারপর তো ডলফিন হাউস এসব তো আছেই সামনে, সেগুলো দেখবো। চলো এখন তাহলে যাওয়া যাক। এই গাড়ির ড্রাইভার আমাদের গাড়ির ড্রাইভারকে তো খোঁজা চলছে, ততক্ষণে আমি সি বিচের চারপাশটা তোমাদের সাথে একটু শেয়ার করি। এই চারপাশটা তো খুবই সুন্দর আর প্রচুর তাল গাছ রয়েছে। আর এটা যেহেতু শহর থেকে অনেকটাই দূরে, তাই সামনেই রেস্টুরেন্টও রয়েছে আর বিভিন্ন খাবারের দোকানও রয়েছে। শুটিং এর জন্য খুব ভালো একটা স্পট এটা। তো দেখতেই পেলে আমরা এখানে এসে কিভাবে এনজয় করলাম। আমরা প্রচুর ঝিনুক কুড়িয়েছি আর বিভিন্ন রকম কালারের ঝিনুক কুড়িয়েছি। সবটা তো তোমাদের সাথে এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে শেয়ার করতে পারলাম না। তোমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তাই তোমাদের যদি মনে হয় ঝিনুক আর কুড়ি কুড়াবে, তাই অবশ্যই কিন্তু এখান থেকে ঘুরে যেও। আজকে আমরা সাউথ ইন্ডিয়ান খাবার খাবো, তাই এখন যাচ্ছি সাউথ ইন্ডিয়ান একটি রেস্টুরেন্টে। আর নেক্সট ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করব সাউথ ইন্ডিয়ান খাবার, তার সাথে ডলফিন হাউস ও লাইট হাউস। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সকলকে শেয়ার করে দিও। তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।